ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য 1982 সালে আমেরিকায় পাড়ি জমান এহসানুল হক মিলন। সেখানে প্রায় এক যুগের মতো বসবাস করেন। এর মধ্যে তিনি আমেরিকার নাগরিকত্বও পেয়ে যান। 1996 সালে ভোটের আগে দেশে ফিরে আসেন। বেগম জিয়ার পরামর্শে নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর এক আসনে দলীয় মনোনয়ন পেয়ে প্রথমবারই প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে যান তিনি। কিন্তু সেবার সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। সংসদ অধিবেশন শুরু হওয়ার কিছুদিনের মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয় স্পিকার হুমায়ুন রশিদ কবিরকে, যেখানে উল্লেখ করা হয় বিএনপির সাংসদ এহসানুল হক মিলনের আমেরিকার নাগরিকত্ব রয়েছে, তাই অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিল করা হোক। স্পিকার কোনো আলাপ আলোচনা ছাড়াই এই চিঠি ইস্যু করে তার সংসদ সদস্য পদ বাতিল করে দেন। এহসানুল হক এটা সুরাহা করতে আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ সময় ধরে এই মামলার হিয়ারিং চলতে থাকে। চলমান সংসদের মেয়াদ শেষ হয়ে আর এক সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসে। এর মধ্যে মিলন আওয়ামী লীগের ষড়যন্ত্র এক্সপোজ করে দেন জাতির সামনে। তিনি ঘেটে ঘুটে বের করেন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীরও ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। তিনি প্রতিমন্ত্রী আবুল হাসানের ব্রিটিশ নাগরিকত্বের প্রমাণপত্র আদালতে উপস্থাপন করেন। এর মধ্যে 2001 সালে নির্বাচনের তফসিল ঘোষণা হলো। আদালত রায় দিল নির্বাচনে প্রার্থী হতে হলে তাদেরকে বিদেশি নাগরিকত্ব সারেন্ডার করতে হবে। আওয়ামী লীগের প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ব্রিটিশ নাগরিকত্ব ছাড়তে অস্বীকৃতি জানান, কিন্তু মিলন ঘোষণা দেন আমেরিকার নাগরিকত্ব ছাড়বার। তিনি ঢাকায় আমেরিকার এম্বাসিতে রীতিমতো বড় আয়োজন করে তার নাগরিকত্ব সারেন্ডার করেন। এই ঘটনা দেশে তখন বেশ আলোচনার জন্ম দেয়। মিলনের এমন সাহসী সিদ্ধান্ত মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। 2001 সালের সেই নির্বাচনে চাঁদপুর থেকে পুনরায় বিপুল ভোটে এমপি নির্বাচিত হন মিলন। বেগম জিয়া তার কাঁধে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব তুলে দেন। শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে নিজের জাত চেনান মিলন। 2001 থেকে 2006 সালের মধ্যে যারা এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা সবচেয়ে ভালো বলতে পারবেন মিলনের গল্প। ওই সময় দেশের পাবলিক পরীক্ষায় সিস্টেমে আমূল পরিবর্তন নিয়ে আসেন তিনি। প্রোটোকল ছাড়াই একজন প্রতিমন্ত্রী হয়ে সরাসরি এই কেন্দ্র থেকে ওই কেন্দ্রে চুপিসারে চলে যেতেন। হেলিকপ্টারে করে একই দিনে একাধিক শিক্ষা বোর্ডের অসংখ্য কেন্দ্র পরিদর্শন করতেন। এখনকার সময় যা হয়, ফলে ছাত্রছাত্রীরা দেখাদেখি করলে গার্ডে থাকা স্যার ম্যাডামরা যখন খবর পান বোর্ডের কোনো অফিসার আসছে সদল বলে, তখন ছাত্রছাত্রীদের সতর্ক করে দেন। সেই সময় মিলন কেন্দ্র পরিদর্শনে যেতেন চুপিসারে। 1 বছরের মধ্যে ছাত্রছাত্রীদের এরকম একটা মাইন্ডসেট হয়ে গিয়েছিল, পড়ালেখা করা ছাড়া পাশ করার কোনো উপায় নেই। মিলনের মোটিভ ছিল কাজের মধ্য দিয়ে নিজেকে চেনাতে হবে এবং এমনভাবে কাজ করতে হবে যা দীর্ঘকাল মনে রাখবে দেশের মানুষ। দেশের সফল মন্ত্রীদের মধ্যে অবশ্যই মিলন একজন। মানুষ তার সেই সময়কার ইতিবাচক কাজের গল্প এখনো করে, প্রত্যাশা করে এরকম মন্ত্রীর। মিলন এবারও নির্বাচন করতে যাচ্ছেন। ইতোমধ্যে বিএনপি তার নমিনেশন কনফার্ম করেছে। তিনি সাংসদ হতে পারলে এবং বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমান তার উপর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আস্থা রাখেন কিনা সেটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।